শাইখ মতিউর রহমান মাদানী যে কথা বলেছেন এটাই চূড়ান্ত, এবং যারা তার বিরুদ্ধে কথা বলছে মূলত তাদেরই ঈমান নেই, তারাই ভুলপন্থী, তারাই বিদাতি, তারাই মুশরিক, তারাই রাসূলকে অপমান করতেছে, তারাই বিদাত করে রাসূলকে অপমান করতেছে, তারাই শিরিক করে আল্লাহকে অপমান করতেছে, তাদেরই আকীদা ঠিক নেই। তো এরাও তো এক ধরনের রাসূলকে ব্যঙ্গকারী, এরাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অপমান করা মিটিং করতেছে। এরকম কোনো ব্যবস্থা ইসলামে নাই। রাস্তাঘাট ব্লক করা ইসলামে হারাম, রাস্তাঘাট ব্লক করা ইসলামে হারাম, রাস্তাঘাট ব্লক করা ইসলাম। মিছিল মিটিং আন্দোলন করতেছে রাসূলের অবমাননার প্রতিবাদে। আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি দেখি আমরা কোরআন হাদিসের মাপকাঠিতে, আসলে তাদেরই ঈমান নেই। আমাদের দেশে যে যানজট, এই যানজটের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে অনেক কিছু দায়ী, তার মধ্যে এক শ্রেণীর একটা বিষয় দায়ী হচ্ছে, সেটা হচ্ছে আমাদের দেশের আলেম ওলামারা, হুজুররা, টুপিওয়ালা দাড়িওয়ালারা রাফলের দিন করার কারণে। এটা তো রাসূলের সুন্নাত। তো এই সুন্নাত পালন করার জন্য কেউ যদি কাউকে যদি মসজিদ থেকে বাইর করে দেন, তার মানে কি রাসূলকে আপনি মসজিদ থেকে বাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে সাম্প্রতিককালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রান্সে ব্যঙ্গ করার প্রতিবাদে আমাদের দেশের আলেম ওলামারা, বিশেষ করে বাংলাদেশের আলেম ওলামারা রাস্তাঘাটে নেমে মিছিল মিটিং এবং বিক্ষোভ সমাবেশ আন্দোলন করতেছে, দূতাবাস ঘেরাও করতেছে। উল্লেখিত বিষয়কে কেন্দ্র করে শাইখ মতিউর রহমান মাদানী তিনি বলেছেন যে ইসলামে এরকম কোনো অনুমোদন নেই, এই সমস্ত কাজ করা ঠিক নয়। তো এর প্রেক্ষিতে যারা তাদের বিরোধী আলেম, অর্থাৎ মতিউর রহমান মাদানীর যারা বিরোধী আলেম, তারা মতিউর রহমান মাদানীকে নানানভাবে কটু মন্তব্য করা বা মুনাফিক বলা, এই ধরনের উক্তি মতিউর রহমান মাদানীকে বলা হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এখানে মতিউর রহমান মাদানী সঠিক কথা বলেছেন, না যারা আমাদের দেশে আন্দোলন করছে তারা সঠিক কথা বলছেন? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ফ্রান্সে যে ব্যঙ্গ করা হলো, এ ব্যাপারে আসলে সারা বিশ্বের সমস্ত মুসলিম অঙ্গ থেকে, প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের প্রতিবাদ করা উচিত। প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা পরিবার, প্রত্যেক মুসলিম থেকে এক কথায়, এবং সারা মানব জাতির পক্ষ থেকে তার প্রতিবাদ করা উচিত। কারণ তিনি হচ্ছেন রাহমাতুল আলামিন। তিনি শুধু মুমিনদের জন্য রহমত নয়, তিনি কাফের, আপনার বেঈমান, সমস্ত এক কথায় আসমান এবং জমিনের মধ্যে সব কিছুর জন্যে তিনি রহমতুল আলামিন। তো তাকে যদি কেউ কটু মন্তব্য করে, ইসলামে তার বিধান হচ্ছে তাকে হত্যা করা, এবং তার কোনো ক্ষমা নেই, তার কোনো তৌবা নেই, তাকে হত্যা করতেই হবে, এটাই ঠিক। এখন কথা হচ্ছে, এই হত্যা কে করবে? এই হত্যার দায়িত্ব হচ্ছে প্রত্যেক দেশের যে মুসলিম শাসক রয়েছে, এই মুসলিম শাসকরা তার বিচার করবে। মুসলিম শাসকরা তার হত্যা করার জন্য তাকে বিচারের আওতায় এনে তাকে ফাঁসি বা শিরচ্ছেদ করার জন্য যাবতীয় যা কার্যক্রম করবে, এটা মুসলিম শাসকদের দায়িত্ব। যদি কোনো মুসলিম শাসকরা না করে, তাহলে পৃথিবীতে যত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করবে, এইভাবে সমস্ত পাপ এই মুসলিম শাসকদের উপরে বর্তাবে। এটাই হচ্ছে ইমান্ত চূড়ান্ত কথা। এখন কথা, যদি কোনো দেশে মুসলিম শাসক না থাকে, সেই দেশে যদি করে, সেই ক্ষেত্রে যে কোনো মুসলিম ব্যক্তি বা যে কোনো ব্যক্তি তাকে হত্যা করে দিবে, এটাই হচ্ছে বৈধতা। এটা কোন দেশে? যেটা অমুসলিম দেশে। কিন্তু যেটা মুসলিম দেশ, সেই দেশে অবশ্যই সরকার করবে। তো এখন কথা হচ্ছে, যদি না করা হয়, তাহলে আমাদের দেশে যেমন ফ্রান্সে করা হয়েছে, তাকে তার প্রতিবাদে আমাদের দেশে যে করা হচ্ছে, মিছিল মিটিং করা হচ্ছে, দূতাবাস ঘেরাও করা হচ্ছে, রাস্তা ব্লক করে আন্দোলন করা হচ্ছে, এটা কি? সম্মানিত উপস্থিতি, আমরা আসলে যারা এটা করতেছে, আমরা প্রথম দিক দিয়ে তাকে, এটা একটা ইমানের বহিঃপ্রকাশ বা আবেগের, ইসলামের প্রতি, রাসূলের প্রতি, আল্লাহর প্রতি যে একটা মহব্বত, সেই মহব্বতের খাতিরেই করতেছে। কিন্তু ভাই, মহব্বতের খাতিরে কোনো কাজ করা যাবে না, আবেগের বশে কোনো কাজ করা যাবে না। কারণ ইসলাম চলে দলিলের ভিত্তিতে। এমন কোনো হাদিস, এমন কোনো কোরআন মাজিদের আয়াত, অর্থাৎ কোরআনে হাদিসে এমন কোনো দলিল নেই যে ইসলামে কোনো বিষয়কে আন্দোলন করতে, রূপ দিতে গিয়ে রাস্তায় অবরোধ করতে হবে, মিছিল করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, এখানে তারা মিছিল মিটিং করতেছে, এরকম কোনো ব্যবস্থা ইসলামে নাই। রাস্তাঘাট ব্লক করা ইসলামে হারাম, রাস্তাঘাট ব্লক করা ইসলামে হারাম,
রাস্তাঘাট ব্লক করা ইসলামে হারাম। তার দলিল সহিহ মুসলিমের 61 নম্বর হাদিসটা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ইসলামের ইমানের 70টারই বেশি শাখা হচ্ছে, সর্বোচ্চ শাখার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এখন যদি কেউ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়, তাহলে তার মধ্যে ইমানের যে সর্বনিম্ন শাখাটা সেটা তার মধ্যে আছে বলে প্রমাণিত হবে। কিন্তু যদি না সরায়, তাহলে তার মধ্যে ওই শাখাটাও নেই। এখন যদি রাস্তায় সে কষ্টদায়ক বস্তু ফেলিয়ে রাখে, অর্থাৎ যাতায়াতের সমস্যা করে, যাতায়াতের জন্য রাস্তা বন্ধ করে দেয়, তাহলে তার মধ্যে ঈমান আছে কি? ঈমান নেই। তো এই হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, যে সমস্ত লোক এই রাস্তাঘাট ঘেরাও করেছে, রাস্তাঘাট বন্ধ করেছে, রাস্তা অবরোধ করতেছে, রাস্তাঘাট দখল করে মিছিল মিটিং আন্দোলন করতেছে রাসূলের অবমাননার প্রতিবাদে, আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি দেখি আমরা, কোরআন হাদিসের মাপকাঠিতে আসলে তাদেরই ঈমান নেই। একদিক দিয়ে তাদেরই ঈমান নেই, আরেক দিক দিয়ে যে দেখেন আমাদের দেশে যে যানজট, এই যানজটের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে অনেক কিছু দায়ী, তার মধ্যে এক শ্রেণীর একটা বিষয় দায়ী হচ্ছে, সেটা হচ্ছে আমাদের দেশের আলেম ওলামারা, হুজুররা, টুপিওয়ালা দাড়িওয়ালারা। এখানে আমি রাগ করেই কথাটা বলতেছি, কেন আপনি আগে বুঝার চেষ্টা করেন, বিবেকে নেন কথাগুলো আপনারা। যে দেখেন, আজকে রাসূলকে অপমান করা হয়েছে, এই জন্য আপনারা রাস্তায় নামলেন। তার কিছুদিন আগে ওই যে অধ্যাপক জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি সালামকে নিয়ে, আল্লাহ হাফিজকে নিয়ে কটু মন্তব্য করায় তার বিরুদ্ধে মাঠে নামলেন। তার কিছুদিন আগে ধর্ষকদের বিরুদ্ধে মাঠে নামলেন, রাস্তাঘাট অবরোধ করলেন, মিছিল মিটিং করলেন। তার কিছুদিন আগে দেখা গেল আল্লামা শফির বিরুদ্ধে যে কটু মন্তব্য করলো আলাউদ্দিন জিহাদি, তাকে গ্রেপ্তার করা হলো। তো তার গ্রেপ্তারের মুক্তির দাবিতে সুন্নিরা মাঠে নামলো। এইভাবে দেখতেছি যে এই বাংলাদেশে সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ একটা না একটা বিষয়কে কেন্দ্র করে আলেম ওলামারা রাস্তাঘাট দখল করে রাখতেছে। তার মানে কি? যানজট এরা সৃষ্টি করতেছে। তো ইসলাম কি অনুমোদন দিয়েছে? ইসলামে যেখানে রাস্তা খুলে দেওয়াটাই হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখার বহির্প্রকাশ, এবং রাস্তা খুলে দিলেই জান্নাত, সেখানে রাস্তা অবরোধ করা এটা কখনোই শরীয়ত সম্মত হতে পারে না, কখনোই শরীয়ত সম্মত হতে পারে না, এটা ইসলামে হারাম। অতএব যারা এই যে সমস্ত আলেম ওলামারা এটা করতেছেন, আমরা মনে করি তাদের ঈমান নেই এই হাদিসের প্রেক্ষাপট থেকে। তাই আমরা তাদেরকে আসলে ভুল বুঝে করতেছেন, রাসূলকে ভালোবেসে করতেছেন, আবেগে করতেছেন। কিন্তু ভাই, আবেগ দিয়ে ভালোবেসে কখনো কোনো কাজ চলে না। আপনারা এইভাবে আন্দোলন করা ইসলামে হারাম। তাহলে আন্দোলন করব কীভাবে? আন্দোলন করার জন্য সবচেয়ে যেটা প্রয়োজনীয়, আমাদের দেশের যে খুতবার মসজিদগুলো হয়, এই মসজিদগুলোতে, জুমার খুতবাগুলোতে, এটা হচ্ছে আন্দোলনের সবচেয়ে বড় প্রেক্ষাপট। প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা মিম্বার থেকে যে খতিবরা, ইমামরা আছে, তারা যদি এটা কথা বলতো, তাহলে এটা কখনোই এরকম হতো না। এটার প্রতিবাদ করতো, রাসূলের অপমান করলে তার কি শাস্তি হবে, এটা শাস্তির দাবি করবে। প্লাস স্মারকলিপি দিবে সরাসরি, প্রত্যেকটা থানায় থানায় যদি আমরা স্মারকলিপি দিই, ডিস্ট্রিক্ট অফিসে দেই, বা মন্ত্রণালয়ে দেই, প্রধানমন্ত্রীর কাছে দেই, এইভাবে আমরা করতে পারবো। তাও যদি না করে, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করলাম। বাকি দায়িত্বটা সরকার কিভাবে হিসাব দেবে এটা সরকার জানে। কিন্তু আমাদের দায়িত্ব এই পর্যন্তই। আমাদের দায়িত্বের বেশি কোনো কাজ আমরা কখনোই করতে পারবো না। তো এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয়, আমরা কি করি, একটা বিষয় হয় এই বিষয়ে আন্দোলন করি, একটা বিষয় হয় এই বিষয়ে আন্দোলন করি না। এইভাবে আন্দোলন না করে, কোনো ব্যক্তিকে আন্দোলন না করে, কোনো গোষ্ঠীকে কেন্দ্র করে আন্দোলন না করে, আমাদের সার্বিকভাবে, যেমন ধর্ষকের শাস্তি কি? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের আইন পাশ করার জন্য আমাদের কাজ করতে হবে। একটা হবে আর করব, একটা হবে আর করব, বাকি সময় চুপ থাকবো, এরকম নয়। রাসূলকে গালি দিলে তার আইন কি? তাকে হত্যা করা। এইটা আগে থেকে আইন বাস্তবায়নের জন্য আমাদের কাজ করতে হবে। কিন্তু কেউ গালি দিব আর আমরা মাঠে নামবো, আবার চুপ থাকলাম, আবার কেউ দিল আবার মাঠে নামলাম, এরকম কোনো ইসলামী বিধান নেই। ইসলামকে কোনো নির্দিষ্ট ব্যক্তি কেন্দ্রিক না, ইসলাম হচ্ছে সার্বিক, সব সময়ের জন্যে চিরস্থায়ী একটা বিষয় ব্যবস্থা। তো আমরা এইভাবে কাজ করব। তো এই দৃষ্টিকোণ থেকে আমাদের আলোচনা থেকে যেটা বোঝা গেল, শাইখ মতিউর রহমান মাদানী যে কথা বলেছেন এটাই চূড়ান্ত, এবং যারা তার বিরুদ্ধে কথা বলছে মূলত তাদেরই ঈমান নেই, তারাই ভুলপন্থী, তারাই বিদাতি, তারাই মুশরিক, তারাই রাসূলকে অপমান করতেছে, তারাই বিদাত করে রাসূলকে অপমান করতেছে, তারাই শিরিক করে আল্লাহকে অপমান করতেছে, তাদেরই আকীদা ঠিক নেই। তো এরাও তো এক ধরনের রাসূলকে ব্যঙ্গকারী, এরাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অপমান করা। আপনারা মসজিদ থেকে যারা রাফুল আদান করছে বাইর করে দিচ্ছেন, কেন? রাসূলকে তাহলে অপমান করলেন না?
রাসূলের রাফলেদিন করার কারণে, এটা তো রাসূলের সুন্নাত। তো এই সুন্নাত পালন করার জন্য কেউ যদি কাউকে যদি মসজিদ থেকে বাইর করে দেন, তার মানে কি রাসূলকে আপনি মসজিদ থেকে বাইর করে দিচ্ছেন। আবার আহলে হাদিসের মসজিদগুলো আপনারা পুড়ে দিচ্ছেন। ওইদিকে আপনার ভারতের মধ্যে যে আপনার বাবরি মসজিদ ভাঙ্গা হচ্ছে, তো হিন্দুরা মসজিদ ভাঙলে এটা অন্যায় হয়, কিন্তু আপনারা তো মসজিদ যে ভাঙতেছেন আহলে হাদিসের মসজিদ, সেটা কি অন্যায় নয়? এটাও একটা অন্যায়। তো আপনাদের করছেন তখন অন্যায় হয় না, তখন আপনাদের কি হয় আল্লাহ ভালো জানে। তো আল্লাহ আপনাদেরকে সঠিক জ্ঞান দান করুক, আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।